ওয়ালাইকুম আসসালাম। জুনেদ ভাই, কয় ট্রাক পাইছেন? 50 ট্রাক? হ্যাঁ, সমস্যা নাই তো। আর 20 ট্রাক আগামীকালকে চলে যাবে। হ্যাঁ, তাহলে 50 ট্রাক আর 20 ট্রাক, এই 70 ট্রাকের টাকা আগামীকালকে আপনার কাছে আমার লোক যাবে, টাকাটা দিয়ে দিয়েন। আর বালি নিয়ে কোনো সমস্যা নাই, বালি যা লাগে আপনি নিয়েন, সেটা নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালির কোনো সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই, শমশের, আমার গাছের আম কাঁচা মিঠা, কাঁচা হইলেও খুবই মিষ্টি। তাই? বাড়ি যায় খায়। হ। ঠিক আছে, দেখবানি তাইলে। শমশের, মেয়ে ভাই, ঘটনা হইলো, ওই জৈনুর দীক্ষা আছে না, জনুক দীঘা। জৈনুর দীক্ষা, আগামীকাল সকালে তুমি জৈনুর দীক্ষার কাছে চলে যাবা। আচ্ছা। ওর কাছে 70 ট্রাক বালির টাকা পাওয়া যাবে। হ্যাঁ, টাকাটা তুমি নিয়ে আসবা। ঠিক আছে মেয়ে ভাই, আমি কাজটা সকালবেলা কিন্তু- উঠেই তারপরে চলে যাবার। সকাল সকাল কইরো, আচ্ছা মনে যেন থাকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এ ভাই, আমি একটু মোড়ে যাবো, মোড়ে থেকে ঘুরে আসি। আসো তাহলে, তাড়াতাড়ি চলে এসো। তোমার দিয়ে আবার আমার একটু কাজ আছে সন্ধ্যার পরে। আচ্ছা ঠিক আছে মেয়ে ভাই। আমরা কি পদ্মার জলে ভাইসাইছেনি? ইয়াসিন মিয়া সব বালি লুইটা বইটা খাবো। কি করণ যায়? এটা তো মেনে নেওয়া যাবে না, তার সাথে বসতে হবে, দেখি তারপর সে কি বলে। সময় কিন্তু চলে গেলে লস, যা করণ তাড়াতাড়ি করতে হইব। এটাই যা করার তাড়াতাড়ি করতে হবে। হাই, আমার আইডি কার্ডটি সংশোধন হয়েছে কি? অনেক দিন তো হলো। আসসালামু আলাইকুম ইয়াসিন মিয়া। ওয়ালাইকুম আসসালাম। আরে জমির মিয়া, বাসার মিয়া, কি খবর? বসো। এই তো ভালো। জমির মিয়া, আমাদের না জানে না কইয়া পদ্মা সব বালু নিজের করে নিতেছেন, কাজটা কি ঠিক হইতেছে ইয়াসিন মিয়া? ওই নিজের করে নিলাম, আলু ফেলানোর জায়গা নাই, পদ্মার পারে আমার জমি আছে, তাই বললাম ওইখানে ফেলান, এই আর কি। এতে নিজের করে নিয়ে আর কি আছে। ইয়াসিন মিয়া, কোথাকার বালি কোথায় যায়, কোথায় পরে, সব খোঁজ খবরই আমরা জানি। শুধু এইটুকি জানো মিয়া, কত রকমের লোকজন ম্যানেজ করতে হয়, কত রকমের ঝামেলা সামলাইতে হয়, সেইগুলো জানো না? এই সব ম্যানেজ করার ক্ষমতা আমরাও রাখি ইয়াসিন মিয়া। যাই হোক, তোমরা তো আমার কাছের মানুষ, দূরের তো কেউ না। জমি যার আছে বালি সেখানে পড়ুক, জমি যার বালি তার। সেটাই সেটাই। তোমার জমি আছে, ওখানেও কিছু বালি ফেলাই দিব, এটা নিয়ে কোনো সমস্যা হবো না। আর এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আমার কোনো ঝামেলা হবো না,
এই বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে। কি খবর মিয়া? উঠে তাহলে। নিয়ে ভাই, কি অবস্থা কহ? যত কাছের মানুষই হোক না কেন, এই পৃথিবীতে কাউরে দিয়ে বিশ্বাস করবেন না, কাউরে দিয়েই বিশ্বাস করবেন না। এ ভাই, শমশের, আমার গাছের পেয়ারা নতুন ধরছে, তাই আপনার জন্য নিয়ে আসছিল। আসছি। বৃষ্টি হবে নাকি শমশের? জব্বর মিষ্টি নিয়ে ভাই, খাই দেখেন না একদম। রস কি দেখি তাইলে। কারণ মিষ্টি তো শমশের। ও আমি ভাই, এই যে আপনার সিগারেট। না বেটা, আমি কি ভ্যানসন সিগারেট খাই? ভ্যানসন খামো যখন পকেটে অনেক টাকা হইব তখন। যা ঠিক আছে ভাই, পাল্টায় গলিপ নিয়ে আয়। ঠিক আছে ভাই। শমশের ভাই, আরে জান্নাত ভাবি যে, কি মনে কইরা? ভাই আমি তো আপনার 2 দিন ধরে খুঁজতাছি। কেন ভাবি আমার খুঁজতেছেন কেন? খালি কি এদিক সেদিক খবর নিলে পরে হইব? আমাকে একটু খোঁজ খবর নিয়ন লাগবো না? কি হয়েছে ভাবি? ভাই ওই যে আইডি কার্ডে না জান্নাতের জায়গায় জাহানারা আসছে। যদি আপনি একটু ফোন দিয়ে বলে দিতেন তাহলে মনে হয় কাজটা তাড়াতাড়ি হইতো। তা না হয় দিবানি, সমস্যা নাই তো। আপনারা উপকারে আসেন বইলাই তো আমরা আপনাদের কাছে আসি। ভাবি চাইলে তো মানুষের উপকার আপনিও করতে পারেন। কিভাবে ভাই? আরে সামনে উপজেলা পরিষদের নির্বাচন, আপনি মহিলা ভাইস চেয়ারম্যানে খাড়াইয়া যান, কেউ আপনার আটকাইতে পারবো না। ভাই যে কি কয়, এইগুলা কি আমার দিয়ে হইব? ভাবি আল্লাহ যে সুন্দর করে আপনারে বানাইছে, পাবলিক তো ওইটাই চায়। মানুষ তো সুন্দরের পূজারি, জন্যই। আপনার ভাই কি রাজি হইব? 2 দিন বাপের বাড়ি যেয়ে থাকেন, তাই তো মাইনে নিব। আচ্ছা দেখি, চিন্তা ভাবনা কইরা। দেখেন বুদ্ধিটা কিন্তু খারাপ না। তাহলে আজকে আসি, হ্যাঁ? ঠিক আছে আচ্ছা। ভাবি, ভাই কিন্তু আপনার বিয়ে করে জব্বর জিতা দিচ্ছে। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ভাই ভাই ভাই, এনিমি এনিমি। এনিমি মানে কাস্টমার কিন্তু হারা যাবো না, ঠিক আছে? যেমন রাউন্ড ফুল টাইম মার নক 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 নক। ঠিক আছে লাস্ট অন। তোর কাছে কোন লাগবো? তুই এসএমএস দিবি কে? এই তোর কাছে কোন লাগবে শুনতে কেন? ওই দর দি গায়া দিছ, দর আসসালামু আলাইকুম আব্বা সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে জব্বার মিয়া, কি খবর? ভালো। জব্বার মিয়া, এই পদ্মার পাড়ে তোমার যে জমিটা আছে, জমিটা তো পইরেই রইছে। আমি চাইতেছিলাম জমিটাতে রাস্তা সমান করে বালু ফেলাইয়া দিই, তাতে তোমার কিন্তু উপকারই হইব। আর তোমার উপকারের কথা চিন্তা করেই কিন্তু আমি তোমার ডাকছি। শুধু রাস্তার উপরের যে বালি কয়টা, ওই বালি কয়টা আমি কাইটে নিয়ে যাবো, এই আর কি। জায়গা নয় দিলাম ইয়ে সাহেব, কিন্তু ভালো তো আপনারও না আমারও না, এই এলাকার সকল মানুষের। তাই এই সমস্ত টাকা পয়সা নিজেদের মধ্যে না রাখা এলাকার উন্নয়নের কাজে লাগালে ভালো হতো না? জব্বার মিয়া, এলাকার লোকজনের প্রতি দেখি তোমার খুব মায়া। জব্বার মিয়া, বিগত 15-20 বছরে এলাকায় উন্নয়নের কিছুই দেখি নাই।
আমি বলছিলাম আপনি তো আল্লাহ টাকা পয়সা বহুত দিছে, এই টাকা পয়সা জনগণের মধ্যে উন্নয়নের কাজে লাগালে ভালো হতো। কোনটা ভালো আর কোনটা মন্দ এই বাল তোমার কাছ থেকে আবার শিখতে হইব না জব্বার মিয়া। তোমার এই বালের জমি আমার লাগবে না, তুমি এখন যাইতে পারো। মেয়ে ভাই, সুকমা নানির পো খুবই খারাপ। শমশের, কারণ এসা মদ গাজা, আর কারণ এসা মায়া মানুষ, আর আমার নেশা টাকা। টাকা যেখানে আছে আমি সেখানে আছি, হোক সেটা সৎ পথে আর অসৎ পথে, টাকা আমার চাই। মেয়ে ভাই, আর আপনি যেখানে আছেন আমি ওইখানেই আছি। আপনার ব্যাংক ব্যালেন্স ভারী হইলে আমার মাটির ব্যাংকটা ভরে মেয়ে ভাই। শমশের, চিন্তা করো না শমশের, আরে আমার সবকিছু তো তুমি দেখবা শমশের। মেয়ে ভাই, সালিশে যাই দেবো না? ও হ্যাঁ হ্যাঁ, সালিশ, চলো যাই। চলেন। আরে মতিন মিয়া, কি মনে করে? ভাই আপনার কাছে আইলাম, খালেকের পোলায় কামটা করছে কি? কি করছে? আমার ছোট ভাই মাথাটা ফাটাই ফেলাইছে। আমি যদ্দূর জানি তোমার ছোট ভাই তো খালেকের বলে আগে লাথিটা মারছে। ভাই সালিশের ডেট দিছে, আপনার কাছে আইছি, যেটা ভালো মনে করেন ওইটা করে দিবেন ভাই। এটা রাখেন ভাই। শুনো, খালেক আসছিল, এটা দিয়ে গেছে। মিডিলাইডা পাল্লা যেদিকে ভারী হবে সালিশের রায়টা তো ওই দিকেই যাবে। এটা রাখেন ভাই। ও যাও মতিন মিয়া, নিশ্চিন্তে থাকো। ওই কথাই রইল, আসি ভাই। ঠিক আছে, যাও। মালিক, ও মালিক। জি ভাই, আরে মেয়ে থাকো কই? ভাই আশেপাশে ছিলাম ভাই। শোনো, এই বছর আবার মসজিদে আমার নতুন সভাপতি বানাইছে, তো যদি কিছু টাকা পয়সা না দিই খারাপ দেখা যায় না? জি ভাই, নতুন সভাপতি হয়েছেন, কিছু টাকা না দিলে তো খারাপ দেখা যায়। তার মেয়ে এসব বলে দিতে হয় না? ধরো এই 3,000 টাকা নিয়ে মসজিদে দিয়ে আসো। আর একটা কথা শুনলাম, করিমের বউ বলে নির্বাচন করব। হ ভাই। আমাকে কাছে তো আসলো না, আমাকে কাছে যদি না আসে আগাইতে পারবো? না ভাই, বিষয়টা আমি দেখবানি ভাই। ঠিক আছে, মসজিদের টাকাটা দিয়া ওই দিকে একটু খোঁজ খবর নাও গা। আচ্ছা ভাই, আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মতি ভাই, যে এদিকে আসেন মতি ভাই, আপনার সাথে একটু কথা আছে। ভাই, আমাগো এলাকার নেতা পিছে ঘুরে লাভ নাই। সালিশের দিন ফরিদপুর থেকে 5টা ভাই বিরাদার আর সাথে আটকাটা রুবেল বাইরে নিয়ে আসবানি। সালিশের রায় আপনার পক্ষে। টাকা পয়সা টাকা পয়সা বেশি নেই ভাই, মাত্র 15,000। আমাকে এলাকার নেতা কাম কি? নির্বাচন আসলে কিটা চেয়ারম্যান আর কিটা ভাইস চেয়ারম্যান এই নিয়েই ব্যস্ত তারা। কামের বেলা ভাই ঠন ঠন ঠন, এগের পাশে ঘুরে লাভ নাই ভাই। তাহলে কথা ওইটাই রইলো। আচ্ছা ভাই, যা করা যায় আপনি আমার জানাইন, হ্যাঁ, এটা আমি করে দিন। আমি কয়ে রাখবেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই। তোমার দায়িত্ব রইলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাই আবার আসলাম আপনার কাছে। ও ভাবি, মাছ থাকলে পানি আসবই, মজা করলাম। আপনার ভাই তো রাজি হয়েছে, অনেকে জানি না হয়ে গেছে ব্যাপারটা। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনি আমার পাশে থাকবেন। পাশে কেন, মনের মধ্যে রাখবেন না? যা, ভাই খালি মজা করে। ওই যেখানে যেখানে বলার দরকার আমি বলে দেব, কোনো সমস্যা নাই। আপনি শুধু যাই একটু দেখা সাক্ষাৎ করবেন, এই আর কি। যেভাবে বলবেন সেভাবে হইব, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা তাহলে আসি। ঠিক আছে ভাবি। ভাবি, যেহেতু জনগণের প্রতিনিধি হইতেছেন, সেহেতু কিন্তু জনগণের চোখের ভাষা,
মনের ভাষা বুঝতে হইব। ঠিক আছে ভাবি, আচ্ছা। যা করার করে দেবো না। চলে আমার চান্দের গাড়ি, আরে চলে আমার চান্দের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, প্রেমের তরি বন্দনা, এমন বসন্তে বন্ধু আইলো না, না রে, এমন বসন্তে বন্ধু আইলো না। আমাদের এলাকার নেতারা সুবিধাবাদী, যেই ডাল শক্ত দেখে ওই ডালে যাই বসে, একবার আম গাছের ডালে আবার জাম গাছের ডালে। আমরা যারা ছোট নেতা আছি সেই বড় নেতাকে পিছে পিছেই দৌড়াই। এই হইল আমাদের অবস্থা, বুঝছিস? এই মেয়ে ভাই ফোন দিছে, তোরে আমি পরে ফোন দিতেছি, রাখতো একটু ফোনটা। হ্যালো মিয়া ভাই, আমি তো যুদ্ধের দিকে। ঠিক আছে মিয়া ভাই, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। আরে পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, সমতলে বসত করি। ওই বালির বিষয়টা ভাগাভাগি করে নিতে হইলো আর কি। হ্যাঁ, সেই ব্যাপারে আলোচনা করলাম। ঠিক আছে, তোমার সাথে তাহলে পরে কথা হবে। তোর ভাবির সাথে কথা বললাম বালির বিষয়ে। মিয়া ভাই, শমশের, গোপন কথা কখনো দুই ধরনের মানুষের কাছে কইবেন না। এক, মেয়ে মানুষ, দুই, বেটি মানুষ। গোপন কথা যদি নিজের মায়ের কাছেও কন, মা খালার কাছে কইয়া দিব। শমশের, তুই তো অনেক বুদ্ধিমান রে। মিয়া ভাই, এই জন্যই তো তোরে আমার পাশে পাশে রাখি। মিয়া ভাই, তো যাই হোক, তোরে যে কারণে আমি ডাকছি, চেকটা সই করা আছে। ইসলামী ব্যাংক থেকে টাকাটা তুইলে রূপালী ব্যাংকে জমা করে দিবি। কাজটা তুই সকাল সকাল করে দিস। ঠিক আছে মিয়া ভাই, আমি সকালে যাই, টাকাগুলো উঠে আবার রাইখে দিব না। হ্যাঁ মিয়া ভাই, শমশের, আমার গাছের কমলা আপনার জন্য আনছি। তাই নাকি? হ্যাঁ মিয়া ভাই, খাইয়েন। খাবানি তাইলে? আচ্ছা ঠিক আছে মিয়া ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ, তাহলে তুই যা এখন। আচ্ছা ঠিক আছে মিয়া ভাই। মালিক ভাই, মালিক ভাই, এদিকে আসো, শুনো শুনো। কি হয়েছে মালিক ভাই, তুমি তো চিন্তিত কেন? ভাই আমার বড় বাচ্চা হবি, এ বিপদে রক্ত লাগবে, হাতে টাকাও লাগবে 25,000, এই জন্য অনেক টেনশনে আছে ভাই। ও আচ্ছা আচ্ছা, তুমি না অনেক নেতা পিছনে ঘুরতা, তা তারা তোমার কোনো উপকারে আসলো না? ভাই বিপদে পড়লে মানুষ চেনা যায়, তারা এখন কোনো কাজে আসতেছে না। আমার অনেক দূরে দূরে করছি তাকে কাছে, তারা আমার কোনো খোঁজ খবর রাখতেছে না। এই তো মালিক ভাই, দেখছো তুমি এতদিন জাগো পিছনে তো খাটাখাটনি করলা, আজকে তারা তোমার কোনো কাজেই আসলো না, তারা তোমার কোনো দামে দিল না। যাই হোক, টেনশনের কোনো কারণ নাই। আমি তোমার একটা নাম্বার দিতেছি, এটা হলো আমাদের মশিউর ভাইয়ের নাম্বার। মশহুর ভাই? হ্যাঁ, তুমি এই নাম্বারে তার সাথে যোগাযোগ করো, সে তোমার ব্লাডটা কালকের মধ্যে ম্যানেজ করে দিবে, ঠিক আছে? আর তুমি যে বললা তোমার 25,000 টাকা দরকার, আমাদের হাজীগঞ্জের স্থানীয় ছেলে মেয়েদের একটা সংগঠন আছে, হাজীগঞ্জ ফাউন্ডেশন নাম। এই সংগঠন থেকে অসহায় দরিদ্রদের সাহায্য করা হয়, ঠিক আছে? আমি ওদের কাছে বইলে এখান থেকে তোমাকে সাহায্যের ব্যবস্থা করব, তোমার 25,000 টাকার ব্যবস্থা আমি অতি শীঘ্রই করবো, ঠিক আছে? ভাই খুব উপকার করলেন ভাই। ঠিক আছে মালিক ভাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি এখন যাও, বাড়িতে যাও। আচ্ছা ভাই, আসি ভাই, আসসালামু আলাইকুম।
আরে মালিক ভাই থামো, কই যাও? শুনলাম মেশিন ভাই বলে মারা গেছে। কি কও, ইয়াসিন মিয়া মারা গেছে? কিভাবে, বের করে বলে মারা গেছে? কখন? তা তো জানি না, চলো তো যাই দেখে আসি। রঙের মানুষ, আরে ও রঙে মানুষ। ইয়াসিন মিয়া মারা গেল। ইয়াসিন মিয়া কি হইছে? ইয়াসিন রং মিয়া নাকি মারা গেছে? ফুরাইলে হইবি বলে মারা গেছে। ইয়াসিন মিয়া মরে গেল। রং বেরঙে এই দুনিয়ায় কত রঙের খেলা, ফন্দি ফিকির ওইরা কত কাটাইতাছ বেলা। মেয়ে ভাই, শমশের, আমার গাছের কমলা আপনার জন্য আনছি। তাই নাকি? খাও মেয়ে ভাই, খাইন। খাওয়ানি তাইলে? কারণে শাহ মদ গাজা, কারণে শাহ মায়া মানুষ, আমার নেশা টাকা। টাকা যেইখানে আছে আমি সেইখানে আছি, হোক সৎ পথে বা অসৎ পথে, টাকা আমার চাই। মেয়ে ভাই, কইছিলাম এই পৃথিবীর কাউরে বিশ্বাস করেন না, কাউরে না। হ্যালো জান্নাত, ইন্ডিয়া থেকে তোমার জন্য 5খান শাড়ি আনছি। এক একদিন এক একটা শাড়ি পরে পরিশোধে যাবা, দেখতে খুবই সুন্দর লাগবে। শাড়ি 5খান নিয়ে যাও আর আমার সাথে একটু দেখা করে যাও। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম।